ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল। বুধবার রাতে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ঘোষণা দেন উপাচার্য মোহাম্মদ কামরুল্লাহ হাসান। তফসিল ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। জানাচ্ছেন শঙ্কা, সম্ভাবনা আর জুলাই আন্দোলনে দোষীদের বিচারের দাবি। শাহেজুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩৩ বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন। উপাচার্যের ঘোষণার পর শিক্ষার্থীরা তা স্বাগত জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণে এবার শিক্ষার্থীরা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আজকে আমাদের সবার আকাঙ্ক্ষিত তফসিল ঘোষণা হলো এবং আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে 29শে জুন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আনুষ্ঠানিক একটি প্ল্যাটফর্ম ছিল হচ্ছে জাকসু কার্যকর করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ 3 যুগের বেশি সময় পরে কিন্তু আজকে জাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই হতে যাচ্ছে জাকসু নির্বাচন। রাজনৈতিক সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা এবার সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আমরা মনে করি এই ঘোষণার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সে দাবির প্রতিফলন ঘটেছে। নির্বাচনী তফসিল মেনে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক সময়ে জাকসু আয়োজন করে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উপকৃত হবে সাধারণ শিক্ষার্থীরাই। সম্ভাবনার পাশাপাশি অস্পষ্টতা ও শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যম কর্মী বললেন, ভোটের পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করছে। সাধারণ যে নির্বাচনী আচরণগুলো সেগুলি লঙ্ঘন করে তাহলে কী ধরনের শাস্তি হবে সেটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে একটু সময় নিয়ে এই জাকসু তফসিল ঘোষণা না করার কারণে দেখা গেছে হল সংসদগুলি যে তফসিল সেটি একই সঙ্গে ঘোষণা করা যায়নি। তফসিল ঘোষণার সময় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের দোষীদের বিচার দাবি জানালে উপাচার্য নির্বাচনের আগেই বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি আরও জানান, জাকসুর পুরনো গঠনতন্ত্র বাতিল করে সংশোধিত নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু গঠনতন্ত্র আমরা সংশোধিত গঠনতন্ত্রটি চূড়ান্ত করেছি আমাদের সিন্ডিকেট সভায়, সেই জন্য পুরনো যে গঠনতন্ত্র সেটা বাতিল বলে গণ্য হলো। একই সঙ্গে সেই গঠনতন্ত্রের আলোকে যে নির্বাচন কমিশন গঠন করা হলো, সেই নির্বাচন কমিশনটিও আমরা আসলে বাতিল ঘোষণা করেছি। 1992 সালের পর 31 জুলাই হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 12 মে খসড়া ভোটের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে আচরণবিধি, মনোনয়ন, যাচাই বাছাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে ভোটের দিন হবে ফল প্রকাশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।